কি বলবো ভাই, বেকারের কি যন্ত্রণা। দেশে চাকরি বাকরি নাই, কি করি কল তো। তুই তো অনেক লেখাপড়া শিখছিস, তা তোর তো চাকরি পাওয়ার সমস্যা হওয়ার কথা না। তুই তো বলতেছিস রে ভাই, টাকা পয়সা না থাকলে এই যুগে চাকরি বাকরি হয় না। তা তো তুই ঠিকই কইছিস, চাকরির টেনশনে টেনশনে তোর মাথার চুল নেড়া হয়ে গেছে। তুই ঠিকই বলছিস রে ভাই, টাক টাক পড়ে গেছে বলে কেউ দাম দেয় না। এই ওই যে রূপালি আসছে না, হ্যাঁ রূপালি তো, হ্যাঁ রূপালি কনে গেছিল? এদিকে শোন। ব্যাংকে গেছিলাম। ব্যাংকে কি ব্যাপার? আর বলিস না, ওই লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলতে গেছিলাম। তোরা তো ভালোই আসিস, ভান্ডার খোলা পাচ্ছিস, আমরা তো কিছুই পাই না। ওরে ভাই, ওরে ভান্ডার খেলা বলে না রে, ওরে লক্ষ্মীর ভান্ডার বলে। কেন বল্টুদা, তোমাদের জন্য তো সরকার বেকার ভাতা দিচ্ছে। বলিস কেন সরকার বেকার ভাতা দিচ্ছে? তুই কইস না কেন? বলে কি করবো রে ভাই, আমার বয়স তো 40-এর বেশি হয়ে গেছে, আমি তো আর পাবো না। তাই ভাবছি তুই যদি উপরে উঠে যাস, তাই আমি তোর ডাউন করার জন্য কথা বলবো। তোর এই টাকের মধ্যে কত শয়তানের বুদ্ধি রাখিছিস, এই জন্যই টাকু তুই ভালো হতে পারিস না। ও রূপালি, লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছ, একদিন একটু রেস্টুরেন্টে নিয়ে চলো। তোর এই লুকিংটা দেখছিস, রূপালি করে রেস্টুরেন্ট নিয়ে যাবে কেন? ওর কি লোকের অভাব হয়ে গেছে? পল্টু, তুই যেই সব জায়গায় আমার অপমান করিস, মানুষ দিস না, আমি কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না। তুই কথা না বললি কি আমার ছেড়া যাবে না? এই রূপালি তুমি যাও তো। তোরা রাগিস না রে, আমি আসছি। ধর পল্টু, তোর সাথে মেশা যায় না, যখন তোর মেয়ে ছেলের সামনে অপমান করিস চললাম আমি, তুই থাক। ভালো হয়েছে কাটা কোষ্টা গেছে, ভাতারে জ্বালা পালা না উঠলি ও যাতো না। ও রূপালিরই ঠিক আমি সেটিং করিয়েই নিবানি। পল্টু রে, ও পল্টু, ওরে বাচ্চা, আমি মাঠে একা একা খেতে মরছি, কাজ করছি, একটু মাঠে যেতে পারিস না? সরকার এখন বেকার ভাতা দিচ্ছে, বেকার ভাতা, যুব সাথী প্রকল্প, সেই ফর্ম ভর্তি যাচ্ছে। তোমার ওর পাওয়ার কাজ আমি করতে পারবো না। কি সাথী প্রকল্প? যুব সাথী প্রকল্প? ওই পাওয়ার কাজ করতে হবে না, মাঠে ঘাটে চলো। সরকার 1,500 টাকা দিচ্ছে, 1,500, আমি বসে বসে 1,500 টাকা পাচ্ছি। আমি এই সুযোগ আমি ছাড়বো? পারলি তোমার কাজ তুমি করো, না পারলি বাদ দাও। হ্যাঁ, ওই তোমার সরকার ফ্রি ফ্রি তোমার টাকা দেওয়ার জন্য বসে রয়েছে না? তুমি তো মূর্খ লোক, তোমার বাবা তো লেখাপড়া শিখয় নাই। আমাকে সরকার যে কত বলো সবুজ সাথী সাইকেল দিছে, সে কথা তোমার মনে নাই? আমার বাবা তো আমাকে মূর্খ বানায় রাখছে, লেখাপড়া শিখায়নি। তোর বাবা তো লেখাপড়া শিখিয়েছে। সরকার তোকে বেকার ভাতা না দিয়ে চাকরিটা তো দিতে পারতো। সরকার তো বেকার ভাতা দেওয়া চালু করছে, এরপর বড় বড় চাকরি দেবে। তুমি পাউও বোঝো? আরে শোরের বাচ্চা, তোরা তো বুঝানো যাবে না। হ্যাঁ যা, তুই বেকার ভাতা কত কোটি টাকা আনতে পারিস, যা। হ্যাঁ বান্দরে সওয়াল। মূর্খ চল মূর্খ, বাবা না হলে অন্য কে বলি, তাহলে তোমার ভালো হ্যাঁ তুই যা, কত কোটি টাকা আনতে পারিস, যা। নমের ঘরে নম। স্যার আমার ব্যাংকে কত টাকা আছে চেক করা যাবে? যাবে, উঠে এসো, আঙুলের ছাপ দাও। হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, ওখানে বসো। স্যার আসবো স্যার। এসো। জিতুবাবু, তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তুমি কত টাকা তুলবে? স্যার 5,000 টাকা তুলবো। 5,000 টাকা তুলবে, তাই তো? বন্ধু, 5,000 টাকা তুলে কি হবে? 10,000 একবার তুলে নে, পার্টি করে হবে না। 10,000 টাকা মানে জানিস কত? ইস, আমি যখন তোমার তুলে খাই সেই সময়। ভাই, রাজ্য সরকার যুব সাথী প্রকল্পে টাকা দিচ্ছে, এবার এটা ভালোভাবে ব্যবহার করতে হবে। তোকে না হয় 1,000 টাকা দিয়ে খরচ করলাম, 5,000 টাকা আরো রাখছি, বইটাই কিনতে হবে তো সব। সব কম জুস, তোর একটা টাকা তোলা লাগবে না। দেখ আমি এখনই সব 10,000 টাকা তুলে নেবো, আমার টাকায় খাবি গল গলে রাহুর মতো। এই আস্তে কথা বলো। ভাই আমি কঞ্জুস না, আমি শুধু হিসাব করে চলি। এই নাও 50,000 টাকা। চ বন্ধু, আজকে মস্তি করে পার্টি করবো। স্যার আসবো স্যার? হ্যাঁ আসো। স্যার আমার খাতায় কত টাকা ঢুকছে দেওয়া দিন। ঠিক আছে, দেখছি। বাংকির বইটা দাও। দেখি বেকার ভাতাটা দিয়ে ভালোই কাজ করেছে স্যার।
ওটা সার নয়, স্যার হবে স্যার। ওই হলো আর কি, সারা শেয়ার আমার কাছে একই ব্যাপার। ঠিক আছে তুমি তাই বলো। আমার বইতে কত আছে কত? 1000 টাকা আছে। তাহলে তুমি 5000 টাকা দাও। তোমার কাছে আছেই তো 1000 টাকা, আমি 5000 টাকা তোমার কোথা থেকে দেবো? সার দিদি দেখছে তো, পরে নয় কাটি কুটিয়ে রাগিয়ে না। তাই বললে কি হয়? ও রূপালী, তুমি আইসো রে, বসো। রূপালী, তা কেমন আছো? ভালো আছি। আসলে লক্ষ্মীর ভান্ডার টাকা তুলতে। বাতারের বড় জ্বালা হয়েছে তো। এটা ভাতার হবে না, এটা ভাতা হবে। তুমি যে কি বলো না পল্টুদা। সার পান্ডার খোলা বাতার খোলা, আগে রূপালীরই দিয়ে এলো মানে, তারপরে নয় আমি পরে নিবানি। তোমরা ডিসাইড করো কে আগে নেবে। পল্টুদা, তাহলে আমি আগে নিয়ে নিই, আমার তাড়া আছে। রূপালী, 1000ও মাইয়ে যদি লাইনে থাকে তাও তোমার প্রথমে আমি দেবো। তাহলে রূপালী উঠে এসো, এখানে ফিঙ্গারপ্রিন্ট দাও। আঙুলটা এখানে দাও, ভালো করে চেপে ধরো। রূপালী, তোমার আঙুলটা তো খুব সুন্দর নরম তুলতুলে। সার আঙুলটা একটু কম কম টেপো, আঙুলটা ব্যথা হয়ে যাবে। রূপালী, এই নাও তোমার 3000 টাকা। সার আমার টাকাটা দাও তো তাড়াতাড়ি, জঙ্গের বাজা ভাসতিছ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তোমার কলা 5000 টাকা দিছি, তুমি 1000 টাকা দিলে ফালতু সার কোনে কর। এই বল চলো। চলে গেল রূপালী। শোনো রূপালী, ওই সারের সাথে বেশি আঙুল টিপাটিপি করে না, ও বিশাল ঢ্যাবনা আছে। আমারও তাই মনে হচ্ছে, যখনই আসি তখনই আঙুল ধরে টিপাটিপি করে, কেমন যেন আমার একটা। শুধু আমার মনে আছে।